রেড রোজ সিজন 1 পর্ব 39 লিখেছেন ফারহানা নিজু। পুরুষালী হাতে থাপ্পড় খেয়ে বেডের সঙ্গে জড়সড় হয়ে বসে আছে উৎসাহ। কখন থেকে ফুপাচ্ছে, সাথে নাক টানা তো আছে। এদিকে জিসান আর কেয়া বাইরে পায়াচারি করতে ব্যস্ত। আল্লাহ জানে ঐশ্বর্য উৎসার সঙ্গে কি করছে। ঐশ্বর্য চেয়ার টেনে উৎসার সামনাসামনি বসলো, দাঁতে দাঁত চিবিয়ে বলল, প্রবলেমটা কি তোর? প্রবলেমটা কোথায়? বাইক চালানোর এত শখ? উৎসাহ নুয়ে রাখা মাথাটা তুলল, পিট চোখ করে তাকালো ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্যের মুখশ্রী লাল হয়ে আছে, রাগ উপচে পড়ছে তার। দৃষ্টি তার কপালে থাকা ব্যান্ডেজের দিকে। এই তো উৎসাহ হসপিটালে আছে শুনে পাগলের মতো ছুটে এসেছে। এখন যখন এমন তোর অবস্থা দেখলো, নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি। এসব কি? হ্যাঁ, হাত কপালে কি এসব? এই চুপ থাকা যাবে না, টেল মি হোয়াট দ্য হেল ইজ দিস? উৎসাহ নাক টেনে মিনমিনিয়ে গলায় বলল, আসলে ওই আমরা বাইকে পর। কথাটা শেষ করতে পারলো না উৎসাহ। ঐশ্বর্য গিয়ে গাল চেপে ধরে, এত বাইকে ওঠার শখ? তোর শখ মেটাচ্ছি আমি। ঐশ্বর্য আচমক উৎসার হাত টেনে বেড থেকে নামিয়ে টানতে টানতে বাইরে নিয়ে গেল। কে আর জিসান ঐশ্বর্যকে হঠাৎ এত রেগে থাকতে দেখে এগিয়ে এলো। রিক, কি করছিস? মিস বাংলাদেশে ব্যথা পাবে। তুই সর জিসান, আমি কিন্তু। কিয়া ঐশ্বর্যের হাতের দিকে তাকিয়ে দেখে উৎসার হাত এতটা শক্ত করে ধরেছে যে সে ব্যথায় কোকিয়ে উঠল। রিক, লোক কিউট গাল ব্যথা পাচ্ছে। ঐশ্বর্য কারো কথা শুনল না, উৎসাকে টেনে হসপিটালের বাইরে নিয়ে গেল। গাড়িতে রীতিমতো ধাক্কা দিয়ে ফেলে দেয়। আহ! ঐশ্বর্য উৎসার ব্যথায় কোনো ভাববান্তর দেখায়নি, খুবই স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে যায়। কিয়া আর জিসান চিন্তায় পড়ে গেল, ঐশ্বর্য এখন কি করবে। বাড়ির বাইরে এসে গাড়ি থেমেছে। সন্ধ্যা 6:30 বাজে। আচমকা ঐশ্বর্য উৎসাকে টেনে নিজের কোলে টেনে নেয়। উৎসা ফের ব্যথায় কোকিয়ে উঠল। উফ! ঐশ্বর্য চুলগুলো মুঠি করে ধরে উৎসার চোখ দুটো তার লালচে হয়ে উঠেছে। তোর কিছু হলে আমার কি হবে? এত পাগলামি কেন? টেল মি ড্যাম। উৎসা কেঁপে উঠল। ঐশ্বর্য রাগ দেখে কান্না পেচ্ছে তার। আই এম সরি। ঐশ্বর্য আচমকা উৎসাকে জড়িয়ে ধরে, তার শক্তপোক্ত শরীরটা কাঁপছে। উৎস অনুভব করতে পারছে ঐশ্বর্য মুখ তুলে তাকায়। উৎসার অদরে আলতো করে চুমু খেলো। উৎসাকে কোলে তুলে রুমে নিয়ে গেল। দরজা খুলে উৎসাকে নিয়ে ভেতরে নিয়ে গেল। সোফায় বসিয়ে আঁকড়ে ধরে উৎসার অদর দুটো। মত্ত হয় উৎসাতে। উৎসাহ ঐশ্বর্য শার্টের কলার ধরতেই ঐশ্বর্য সরে গেল। উৎসাহ পিট চোখ করে তাকালো ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য ফ্রিজের কাছে গিয়ে ঠান্ডা পানি বের করে ঢকঢক করে খেয়ে নেয়। আবারও ফিরে এলো উৎসার কাছে। আচমক উৎসাকে সোফায় শুয়ে দিল, নিজের সম্পূর্ণ ভার তার উপর ছেড়ে দেয়। উৎসাহ ঐশ্বর্যের পাগলামি দেখছে। ঐশ্বর্য নিজের অবস্থান ভুলে গিয়েছে। সে ভালোবাসার অমৃত সুধা পান করতে ব্যস্ত। সময়ের সাথে পাল্লা দিয়ে দুজনের নিঃশ্বাসের ঘনত্ব বেড়েছে। সময়টা 8টা ছুঁই। ঐশ্বর্য কোনোয়ে ভর দিয়ে উপরে হয়ে শুয়ে আছে ফ্লোরের কার্পেটের ওপর। দৃষ্টি তার উৎসার দিকে। ফিক করে হেসে উঠল ঐশ্বর্য। উৎসাহ লজ্জায় চাদর টেনে মুখ ঢেকে ফেলল। ঐশ্বর্য চাদর টেনে আবার উৎসার মুখের দিকে তাকায়। ওই উৎসাহ ঐশ্বর্যের মুখে ধাক্কা দেয় সরাতে, কিন্তু ঐশ্বর্য ফের একইভাবে তাকিয়ে থাকে। আই লাভ ইউ। উৎসাহ মৃদু হেসে বলল, ভালোবাসি 2, তবে মনে আছে ঠকিয়েছেন। ঐশ্বর্য ঝুঁকে উৎসার কপালে চুমু খেল। সরি। আপনি এমন কেন? ঐশ্বর্য ব্রুযুগল কুঁচকে নেয়। কেমন? পাগল, অদ্ভুত পাগলামি করে। ঐশ্বর্য উৎসার গালে দাঁত বসিয়ে দেয়। আমি পাগল, ক্যারেক্টারলেস, সব নতুন রূপে দেখাবো। ঐশ্বর্য উৎসার পেটে হাত রাখতেই খিলখিলিয়ে হেসে উঠল উৎসাহ। কাতুকুতো লাগছে। ঐশ্বর্য চিন্তিত কণ্ঠে বলে, এখনো? উৎসাহ ফের হাসল। না। ঐশ্বর্য আরো কিছুক্ষণ উৎসাকে জড়িয়ে ধরে রইল। মিনিট 10 পর উঠে উৎসাকে কোলে তুলে রুমের দিকে এগিয়ে গেল। উৎসাকে কাউচের ওপর বসিয়ে নিজে ফ্রেশ হয়ে এলো। এরপর উৎসাকে বাথরুমে নিয়ে আসে। উৎসাহ ফ্রেশ হতে গেল। তৎক্ষণাৎ ঐশ্বর্য কিচেনে গিয়ে গরম গরম স্যুপ তৈরি করে নিল। ঐশ্বর্য 1 কাপ কফি নিয়ে জানালার কাছে বসলো। উৎসাহ বেরিয়ে এলো। ঐশ্বর্য হাত বাড়িয়ে উৎসাকে টেনে নেয়। উৎসাহ গুটিসুটি হয়ে ঐশ্বর্যের কোলে বসে রইল। অন্ধকার রাত্রি। পাশে উৎসাহ টেবিলের ওপর থেকে কফি কাপ তুলে চুমুক বসালো।
ঐশ্বর্য সে একই কাপ থেকে কফিতে চুমুক দেয়। আমরা দেশে যাব না? ঐশ্বর্য মুখ নিচু করে উৎসার দিকে দেখে। উৎসাহ ঐশ্বর্যের দিকে তাকিয়েছিল। কেন, এখানে ভালো লাগছে না? উৎসার মুখ চুপসে গেল। এখানে একা লাগে। এখানে একা লাগে? বাংলাদেশে তো সবাই আছে। ঐশ্বর্য উৎসার কপালে পড়ে থাকা ভেজা চুলগুলো কানের পিঠে গুজে বলে, আচ্ছা তাহলে খুব শিগগিরই বাংলাদেশে ফিরবো, ঠিক আছে? উৎসার চোখ মুখে আনন্দ উপচে পড়ছে। সত্যি? এখন ঘুমাতে হবে, লেটস গো। ঐশ্বর্য উৎসাকে নিয়ে রুমের দিকে চলে গেল। আপাতত দুজনের ঘুমের প্রয়োজন। ঐশ্বর্য যে পরিমাণ উৎসাকে জ্বালায় তাতে মেয়েটা সত্যি ক্লান্ত হয়ে পড়ে। ঐশ্বর্য নিজ মনে ক্রুল হাসল। ইস, বউ তার। মা, তুমি কি পাগল হয়ে গেছো? কি হচ্ছে এসব? আমার বিয়ে ঠিক করেছো, অথচ আমি জানি না। নিকিকে দেখতে আসবে কাল, এ কথাটা রীতিমতো কানে ঝংকার তুলেছে নিকির। মেয়ের মুখে এমনতর কথা শুনে আফসানা পাটোয়ারি ভীষণ বিরক্ত লাগছে। হ্যাঁ তো কি হয়েছে? নিকি নিজেকে শান্ত করার চেষ্টা করে বলে, দেখো মা, তুমি এভাবে আমাকে না জানিয়ে বিয়ের ডিসিশন কি করে নিতে পারো? আফসানা পাটোয়ারি বেজায় খেপে গেলেন। তোকে জিজ্ঞাসা করে নিতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই, আমার পছন্দ আছে কি না কিছু জিজ্ঞাসা করবে না? না, আমার মনে হয় না জিজ্ঞাসা করার প্রয়োজন আছে। তুই যে ঐশ্বর্যের বন্ধু জিসানকে পছন্দ করিস তা জানতে বাকি নেই আমার। নিকি কিছু বলতে যাবে তার আগে আফসানা ওকে থামিয়ে দিল। আমি কিচ্ছু শুনতে চাই না। তোকে পাত্র দেখতে আসবে আর তুই ওকেই বিয়ে করবি। নিকি রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। কান্না পাচ্ছে তার। সবসময় তার উপর নিজের ইচ্ছা চাপিয়ে দেয় আফসানা পাটোয়ারি। রুমে এসে ঠাস করে দরজা বন্ধ করে দিল নিকি। বিছানায় বসে পড়ে। কি করবে কিছুই বুঝতে পারছে না। বেডসাইড টেবিলের ওপর থেকে ফোন হাতে নিয়ে কল করলো জিসানকে। জিসান সবে মাত্র শুয়েছিল। নিকির কল পেয়ে ঘুম জড়ানো চোখে তাকায়। ধরতে যাবে তার আগেই কেটে গেল। জিসান উঠে বসলো। তৎক্ষণাৎ ফের ফোন বেজে ওঠে। হ্যাঁ নিকি, বলো। আপনি কি, হ্যাঁ কতবার কল করতে হয়? একবারে ফোন ধরতে পারেন না? আরে আমার অ্যাংরি বার্ড, কি হয়েছে? নিকি এমনিতেই রেগে আছে, তার উপর জিসানের কথায় মেজাজ তার তুঙ্গে। শুনুন, একদম মজা না। জিসান এবার একটু সিরিয়াস হলো। আচ্ছা ঠিক আছে, বলো না কি হয়েছে, এত রেগে কেন? নিকি আচমকা কেঁদে ওঠে। সে ভেঙে পড়ার মেয়ে না, কিন্তু আজ তার মধ্যে কিছু ঠিক নেই, সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে। জিসান আমাকে পাত্র দেখতে আসছে, মা আমার বিয়ে ঠিক করেছে। জিসান বিয়ের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। মানে কি, এভাবে হঠাৎ বিয়ে? হ্যাঁ, কিন্তু আপনি তো কিছু করবেন না, বরাবরের মতো হাতে হাত গুটিয়ে বসে থাকবেন। জিসান বুঝতে পারছে নিকি রেগে আছে। আপাতত নিকিকে শান্ত করতে হবে, না হলে কি থেকে কি করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, আমি কিছু করছি, তুমি প্লিজ চিন্তা করো না নিকি। নিকি শুকনো শ্বাস ফেলল। কষ্ট হচ্ছে তার। আপনি আসবেন প্লিজ, আমার প্রচুর একা লাগছে। একা না তো, আমি আছি তো অ্যাংরি বার্ড। প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, আমি নিকির সঙ্গে কথা বলছি, প্লিজ টেনশন করো না, আমি খুব তাড়াতাড়ি আসছি। জিসান কোনো রকমে নিকিকে বুঝিয়ে শান্ত করে। ব্রো কিছু কর, আমি সুইসাইড করব। সকাল সকাল ঐশ্বর্যের কাছে গিয়ে ভ্যাবে করে কাঁদছে জিসান। সে যতই নিকিকে বুঝিয়ে দিক, কিন্তু ওই মহিলার উপর বিশ্বাস নাই। একমাত্র ঐশ্বর্য ছাড়া কেউ কিছু করতে পারবে না। আরে জিসান, কি করিস তুই? উৎসাহ খিলখিলিয়ে হেসে উঠল। জিসান ভাইয়া, এত টেনশন নিচ্ছেন কেন? এই যে অসভ্য রিক চৌধুরী, তাড়াতাড়ি বাংলাদেশে চলুন, ভাইয়ার বিয়ে দিয়ে দিই। ঐশ্বর্য কিয়ৎক্ষণ ভেবে বলল, চিল ইয়ার, আমি আছি তো। দেখ, আমার বোন তোকে পছন্দ করেছে, তাই তোর সাথেই ওর বিয়ে হবে। জিসানের চোখ দুটো চকচক করছে। রিয়েলি? তাহলে চল এক্ষুনি যাই। ঐশ্বর্য কপাল চাপড়াচ্ছে। ইয়ার, সব রেডি কর, আমরা রাতেই ব্যাক করব। জিসান তরিতে বেরিয়ে গেল। আপাতত সবকিছু গুছিয়ে নিতে হবে। জিসান যেতেই উৎসাহ গিয়ে ঐশ্বর্যের পাশে বসলো। ভাইয়া আপুকে অনেক ভালোবাসে, তাই না? ঐশ্বর্য এক হাতে উৎসাহকে জড়িয়ে বলে, আমিও ভালোবাসি আমার ভালোবাসাকে। উৎসাহ খিলখিলিয়ে হেসে উঠল। ঐশ্বর্য আদরে চুমু খায় উৎসার কপাল। আজ এই পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি।